চিকেন কোর্মা রেস্টুরেন্টে আপনারা অনেক সময় অনেক দাম দিয়ে এই রেসিপিটা কিনে খেয়ে থাকেন। একটু টক, একটু মিষ্টি, একটু হালকা স্পাইসি এই রেসিপিটা কীভাবে আপনি রেস্টুরেন্ট থেকে না আপনার বাড়িতেই প্রপারলি রেস্টুরেন্টের টেস্টে বানাবেন এবং সবাইকে খাওয়াবেন, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, যারা আমাকে চেনেন না, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। সবার প্রথমে আমি এখানে ৩টে পেঁয়াজ একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এইরকমভাবে আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে সেম ৩টে টমেটো এরকম মাঝারি সাইজে কেটে নেব। ৩টে টমেটো কাটা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি কেটে নেব। অবশ্যই লেগ পিস নেবেন এই রেসিপির জন্য। লেগ থেকে খুব ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, চর্বিটা যেন অবশ্যই থাকে। চর্বি থেকে টেস্টটা বের হয়, সেই জন্য আমি চর্বিটা কেটে বাদ দিইনি। আপনাদেরকে পুরো দেখাচ্ছি। এরকম পিস করে নিয়েছি। এক একটা চিকেনের একটু ছোট ছোট সাইজের লেগ নিয়েছি, তো সেই জন্য প্রত্যেকটা চিকেনের পিসকে আমি ৩টে করে পিস বার করে নিয়েছি। আপনারা চাইলে এটা ছোট বা বড় রাখতে পারেন। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি চিকেনটার উপরে ১ চামচ টক দই, অল্প সামান্য পরিমাণ নুন, অল্প সামান্য পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একদম সামান্য পরিমাণ ১ চামচ মতন সর্ষের তেল। সবগুলোকে একসাথে ভালো করে এটা মিক্স করে একটা ম্যারিনেশন করে আমি রেখে দেবো মিনিমাম আধা ঘন্টার জন্য। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এখানে মোটামুটি ৬ থেকে ৭ চামচ পরিমাণ তেল আছে। এবার তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো ছিল, তো সেইগুলোকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এটাকে ভালোভাবে ভাজতে হবে, তো সেই জন্যে আর পেঁয়াজ আর টমেটোটাকে সেদ্ধও করতে হবে, তো সেই জন্য তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য কিছু পরিমাণ কাজু। কাজু দেওয়ার পর ৩টেকে একসাথে ভালো করে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এটাকে সেদ্ধ করার জন্য। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অল্প সামান্য হলুদ আর অল্প সামান্য নুন। নুন আর হলুদ দিয়ে আবার একটু ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঢাকনা দিয়ে মিনিমাম ৫ মিনিটের জন্য লো হিটে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন, ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর এটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজটা একটু হালকা 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 ভাজাও হয়ে গেছে। টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব, আগে ঠান্ডা করে। কড়াইটা খালি করে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার ২ থেকে ৩ চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পর তেলটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে পুরো প্রপারলি কড়াইটার মধ্যে তেলটা লেগে থাকে। এবার যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল, সেই চিকেনগুলোকে আমি সব এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। অবশ্যই এটা কোনো রকম ঢাকনা দিয়ে ফ্রাই করবেন না। ঢাকনা দিলে এর যে ময়েশ্চারটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি একটু হালকা হিটে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর এরকম লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে যাওয়ার পর ২ সাইড যখন কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর এবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনটা একটু হালকা ফ্রাই হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, চিকেন আর আদা রসুন একসাথে হালকা করে ফ্রাই করে নিলাম। করে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, ঢেলে দিলাম এবং মিক্সির বাটি ধুয়ে সামান্য করে জলও এখানে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করতে হবে চিকেনের সাথে। আর গ্রেভিটাকেও সুন্দরভাবে কষিয়ে তৈরি করতে হবে। এবার হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা দিচ্ছি, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আগেই আমি হলুদ গুঁড়ো দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য হলুদ গুঁড়োটা দিইনি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ কস্তুরি মেথি বা মেথি পাতা। দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে হবে, আবার নেড়েচেড়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে সুন্দর করে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন কত সুন্দর হালকা হালকা করে ফুট ধরছে আর ধোঁয়াও কত সুন্দর বেরোচ্ছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো মিনিমাম
3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর দেখুন কত সুন্দর সাইড থেকে তেলগুলো যতগুলো তেল দিয়েছিলাম পুরো তেলটাই এখানে বেরিয়ে এসছে। দেখুন কত সুন্দর আর চিকেনটার কালারটাও কত সুন্দর আসছে গ্রেভিতে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করুন। দেখবেন একদম প্রপার রেস্টুরেন্টের টেস্ট পাবেন এইভাবে রান্না করলে। তো চিকেনটা অবশ্যই ভালোভাবে যতটা পারবেন কষানোর চেষ্টা করবেন। আমি আবার ঢাকনা দিয়ে মিনিমাম ২ মিনিটের জন্য রেখে দিয়েছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এবার দেখুন কত সুন্দর কালার হয়েছে আর সাইড থেকে প্রপারলি পুরো সব তেলটাই ছেড়েছে। একদম দেখতেই পাচ্ছেন। এইভাবে সুন্দর করে কষাতে, কষাতে দেখবেন আপনার অবশ্যই সুন্দর একটা স্মেল আসবে। ঠিক সেই মুহূর্তে আপনাকে জল দিতে হবে। আপনি যে পরিমাণ গ্রেভি চাইছেন। আর অবশ্যই এই রেসিপিটার জন্য মাখা, মাখা গ্রেভি, ঝোল একদমই না। তো আমি চিকেনটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অল্প সামান্য পরিমাণ। এবার এখানে উপর থেকে কয়েকটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি ৪ টে মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। আর সেই ৪ টে লঙ্কাকে দিয়ে দিলাম। এটা দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে। তো সেই জন্য এবার ঢাকনা দিয়ে চিকেনটা প্রপারলি কুকিং করার জন্য রেখে দিলাম। আমি মোটামুটি ৭ মিনিট মতন লো হিটে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর টাইট হয়ে গেছে। একদম মাখা, মাখা হয়ে গেছে। আর চিকেনও প্রপারলি এখানে প্রপার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কিন্তু তার আগে আমি এখানে যে টমেটো পরিমাণ বা টক দই দিয়েছি, সেই টকটাকে ব্যালেন্সে আনার জন্য ১ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে-চেড়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার চিকেন কোর্মা। অবশ্যই আপনাদের কেমন লাগলো পাশের বেল আইকনটা অল করে দেবেন। যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে সবার ১ম নোটিফিকেশন যাবে। আর সেই জন্যই অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য ওটা বেল আইকনটা অল করে রাখবেন। আর অবশ্যই ভিডিওগুলো বেশি, বেশি করে শেয়ার করবেন। আপনি কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্টে জানাবেন। তাতে আমার সুবিধা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।